ওইখানে যাবে তো? নিচে যাবো, নিচে। নিচে তো সবার একমত? হ্যাঁ একমত। তো ধরো, চলো এই তো ধরো। নিচে নাই, নিচে 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 দেখো, নিচে চলো, নিচে দেখো, নিচে। আমি গেলাম। আহ ধর দাদা, এটা তো শিল আছে, শিল আছে। এটা কিন্তু ওজন বেশি আছে। দেখিস 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 টলমল না করে। আমি তো ট্রাক্টর, আমি আগে আগে যাই, তোদের রাস্তা বানা দিস। ওই যে উপরেরটা না? কি জানে আসবো, দাঁড়াও। এ কিরে আসবো? কি করে যাবো দেখো তো, আমি যদি পাশের খেয়ে পড়ি না। ও জানি হ্যাঁ দুলাল, এই যে ই আছে না, সর আছে না? হ্যাঁ এই যে ধরে ধরে চলে। নামে গেছি বাবারে, এই যাত্রায় বাঁচলাম। এই যে তোমার পিছনে না না, পোষণ কোন দেখেছে? হোসেন, এইদিকে ভাই তুই উল্টো দিকে চলে গেছিস, দাদা আমার ওদিকে আয়। ওই দেখো, ওই যে ফুল ফুটে গেল। হ্যাঁ। ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত। একদম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এনজয় করবেন। সকাল সকাল বেরিয়ে চলে এসেছি, সেই আমাদের নদীর পাড়ে রাস্তাঘাট ছিল না, রাস্তা তৈরি করে আমরা চলে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, দারুণ দারুণ আজকে মেনু নিয়ে এসেছি। তো সারা বছরের অপেক্ষার পরে 3 মাসের জন্য শীত আসে, আর সেই শীতের 3 মাস হচ্ছে মজা করার মাস। আর ভিলেজ কুকিং ব্লগ বেরোয় পড়েছে সেই মজা করার জন্য। অলরেডি নদীর একেবারে মধ্যখানে, দুই দিকে জল আর মধ্যখানে ভিলেজ কুকিং ব্লগ। বুঝলি ভাই, এই জায়গাটা ইট ছিল না, পয়েন্টে যেন ভাইসে ভাইসে পাথর আইছে, বুঝলি, ডুবে ডুবে আসে নাই। এই যে হ্যাঁ ঠিক আছে, আমি তো পুরোই মারলাম। ও পিছন দিকটা থাক, বিলম্বটা সময় নষ্ট না করে চলে আসুন টিকিট কাউন্টারে। টিকিট কাটুন, তাম্বুর ভিতরে প্রবেশ করুন। চালু শুরু আরম্ভ হতে চলেছে এখন। তোমার দিদি যে সার্কেসে ছিল, ওই সার্কেসের বক্তা আমি ছিলাম। তাই বুঝি, ওই যে তাম্বুর ভিতরে। হ্যাঁ, তাহলে আমাদের ট্রেন রেডি। এই সাইডে এ ভাই, এ ভাই আমাকে ঘর হ্যাঁ, এই সাইডে দরজা কোন দিকে? দরজা দিয়ে ঢোক। এই ঘরের দরজা চারিদিকে। এইদিকে দরজা আছে। যার যার কাজে শেষে লাগে ভাই। তুমি উনুন খুঁজতে চলে আমার যাও। হাতে শাবল আছে, আর আমার কাটাকাটি আছে না? কাটাকাটি আছে, আর ওর বাটাবাটি আছে, আর আর ওর রান্না করার আছে। তাহলে ভাই দাদা রান্না যাবে না তো? হ্যাঁ হ্যাঁ? একদম রান্না যাবে না মানে? প্রত্যেকদিন তো ইট পাটকেল দিই, হ্যাঁ, আজকে তা দেবো না। আজকে আমি সবাই একটা খেলা দেব। আচ্ছা, সেই খেলায় দারুণ একটা খেলা, একটা মজাদার খেলা। আমি কালকে এক জায়গায় দেখেছি, সেই খেলাটা আমি এখানে খেলবো আমি সবাই নিয়ে। তাই খেলাটার জন্য অপেক্ষা থাকুন। ঠিক একটা ফ্রি সময় খেলাটা নিয়ে আসছি। বলছেন দেখো, ওই ক্রিকেট বল না, ওর থেকে একটু ছোট, ওর থেকে অনেকটাই ছোট, 10টা গুলি বানাতে হবে। তারপরে খেলা আমরা স্টার্ট করব। আগে কাজ সেরে নি, ঠিক আছে? টিফিন আছে, কলা। টিফিন আছে, হ্যাঁ, কলা। হোসেন, এই কলা জানো তেন কলা নয়। কি কলা? তুমি ঠিকই বলছো, নদীয়ার কলা। কোথাও আমাকে এটা দাও। নদীয়ার কলা? নদীয়ার কলা, আমাকে দেশের কলা। হ্যাঁ, এটা জামাই বাবুর অনেক দূর সম্পর্কের, ওই জন্য ভুলে যাচ্ছে। ভাইরা 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 ভাই। আচ্ছা, আর আমার ভগ্নিপতি জামাই বাবুর অরিজিনাল ভাইরা ভাই আইছিল। মানে ডিম রইছে তোর বেটা। কেমন কেমন লাগছে? ঠিক আছে, এটা কি আছে? ডিম ডিম এই রে, ডিম এত শক্ত ভাঙে কি করে? সব দিলা ভেঙে দিলা। আমি তো টিভি দেখতে যাই, সব থেকে শক্ত হচ্ছে ডিম। আরে ভগবান, এটা অমলেট হয়ে গেছে দাদা। আমরা এইটার ভিতরে কি? এটা আবার কি? লঙ্কা? হায় ভগবান, একটা ডিম ভালো আছে, এটা ঠিক আছে। সব ভাঙো। না না না, ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ভালো রয়েছে। এই যে ভালো আছে। দুটো ডিম ভাঙিছে। বাহ, দুটোই ঢেলে দাও। কি আজকে ভেঙে হবে তো ডিমটা? দেখি কি করি এখন।
হ্যাঁ বাবু, হুম কলা খাতে শুরু করলাম। কলা খাতে শুরু করে দাও। কলা খেলে ভালো হয়, এনার্জি হয়। আচ্ছা এক কাজ করলে হয় না, কলাতে কোলেস্ট্রল হ্যাঁ। থাকে না। এই জয়েন্টটা ওটা দিয়ে দি, জোড়া আচ্ছা কলা। দাহা এই জয়েন্টটা আমাকে জয়েন্টটা আমার দিছে কেন? আচ্ছা কলা এরকম ভাবে কারা খায় বসে? বান্দররা আমরা সব বান্দর নাকি? আমি কিন্তু তা বলিনি মামা, কিন্তু ও কিন্তু- না না, কথাটা তো উত্তরটা তো ওইটাই আসছে যে কলা এইভাবে বসে কারা খায়। গরুর ভাগারটা রাখো, আর খাই বেলা হ্যাঁ, খাই বলা দেবে দাঁড়াও। এই তো 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 তিনটা। কলা খাইতে কিন্তু রেসিপি কথা তো ভুলে গেছি আমরা। বাবু হ্যাঁ কি আছে আজকে? আজকে নদীর পাড়ে এসে দারুণ একটা রেসিপি করবো আজকে, আর সবাই মিলে এনজয় করবো, ঠিক আছে? কি করবা? রেসিপিটা আছে এগ চিকেন ফ্রাইড রাইস। বাহ, এই আমার সেই উচ্চারণ হবে না। কাও দেখি। এক চিকেন দেখছো প্যারাডাইস? ফ্রাইড রাইস, কেন এক চিকেন ভাত? হ্যাঁ চিকেন। হ্যাঁ তাই বাংলায় কলি হয়। মুরগির মাংস, গরু নেবে? না মুরগির মাংস, 300 দিছে। মুরগির ডিম, মুরগির মাংস, ডিম আর হচ্ছে মিষ্টি ভাত। না না ঝাল ভাত। আমি উনুন ধরে দিয়েছি, এখন ভাত রান্না হবে। আর ওদিকে তো ওরা ব্যস্ত, আমি এদিকে ভাত মানে ভাত 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 বাংলা ভাত। হ্যাঁ ভাত দিতে হবে। যাবো যাবো। হ্যাঁ এই জিরা রাইস জিরা রাইস। হবে তো? দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে দেখো। তাহলে আমার ভাই হচ্ছে মেশিন। আমি মশলা বাটবো, আদা রসুন শুকনো লঙ্কা জিরে। আগে আদা রসুনটা, আজকে রেসিপিটা আমাদের দারুণ হবে, দারুণ। যাইবো হ্যাঁ দাদা, তাহলে এক চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। সুন্দর বাসমতি চাল আমরা এখন ধুয়ে নেব। আজকে আমরা এগ চিকেন ফ্রাইড রাইস বানাবো। তার জন্য বনলেস চিকেন নিয়ে আইছি, সুন্দর করে পরিষ্কারও করে নিছি, এখন কাটিয়ে নেবো। খোকনদা, হ্যাঁ দাদা, তুমি ওদিকে মাংস কাটতে থাও, হ্যাঁ। এদিকে আমার জল গরম হয়ে গেছে, হ্যাঁ। চাল ঢেলে দিলাম। তুমি চাল ঢেলে দাও। লাল মরিচ আছে, এটাই ওদের টাইটানিক। আজকে আমরা এই টাইটানিকে আছি বলে ওরা ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেছিলে দাদা? ভাই দিয়ে ফেলবি। এখন দিয়ে দেবো লবণ, আমাকে ভাত হয়ে গেছে, নামাইনি। এখন আমরা চিকেন পকোড়া করব, তার জন্য চিকেন নিয়ে নিছি, সুন্দরভাবে কেটে নিছি। এখন আমি কি কি মশলা দিচ্ছি: আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা বাটা, লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর হলুদ। মাংসটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কর্নফ্লোর। এটা 10 পিস আছে। আমি একটা মানে জানি যে 10 পিস, আমরা হচ্ছি 5 জন মানুষ, দুটো করে আমরা ভাগে পাবো। যে জিতবে সে খাবে। সে 10টাই খাবে। হ্যাঁ
তাহলে আমি জিতবো না। তো রেডি হয়ে চলে এসেছি উনুনের ধারে, কড়াই চাপাই দেবো। এখন আমরা মাংসের পকোড়া করব। তার জন্য খেলার জায়গা তৈরি করছি, গ্রাউন্ড 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 মাঠ, পিচ তৈরি করতে হবে না। সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এখন মশলা দিয়ে মাখানো চিকেন দিয়ে দেবো। জানুয়ারিতে হাফ ভারতে আছে, হাফ ইন্ডিয়া আছে, তাই তো? খেয়ে দেখবো। হ্যাঁ, না আমার পিছনে কেউ এতক্ষণ ছিল না। পকোড়া নামতে দিয়ে পিছনে কত লোক দাও বসে না, আছে। খাই। মুখ লড়ছে না মনে হয়, দুটি দাও। মুখ লড়ছে না পিছনে সব। সব তাই তো তোমার ভালোবাসাতে আমরা এই মাথা পেতে নেবো। আর হ্যাপি ভাই রেটটা দি, আমার গৌর রেটটা দি। হ্যাঁ রাখো, আমি নিচ্ছি, রাখো। না আগে হাত বাড়াই নিতি। আচ্ছা তুমি এটা খাও। আমি নিচ্ছি। হ্যাঁ তুমি এটা নাও। আমি একটা নিই। সিদ্ধ হয়েছে না একদম। আমার একদম ফেভারিট সলিড মাংস, একদম যেমন তাই? সেদ্ধ হয়েছে, নুন ঝাল একদম পারফেক্ট মশলাটা। খুশি, দারুণ খুশি। আচ্ছা দাও, সিদ্ধ হয়েছে না? যাইবো, হেভি টেস্ট আছে, খাই দেখো। খাচ্ছি। আমি কর্মর করতে চাই। এইটা না, এই খেলাটা 10টা ডিম নিয়ে এলে কিন্তু ভালো হতো, ভুল হয়ে গেল। ডিম 10টা সিদ্ধ ডিম নিয়ে আসতো, যে জিততো সে খাই দিত পটম পটম করে। আমি তো জানি না জিতলে দুলালি জিতবে আর আমার 10টা ডিম খাবে। না না না, এটা বুদ্ধির খেলা তো। তাই হ্যাঁ, আমি তো কার বুদ্ধি দেখি কেমন নাই। দেখেছো মাছ এই যে খায়, এই যে। ওইদিকে পকোড়া ভাজছে, এদিকে আমি ডিমটা ভেঙে নেবো। অল্প অল্প করে শিখেছি আস্তে আস্তে। কাঁচা আমি ডিম ভাজতে। পকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমরা চলে যাব এগ চিকেন ফ্রাইড রাইসের প্রসেসে। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দুলা ভাই চাকু দিয়ে টুকরো টুকরো করতে হবে। এরকম তো নাড়ো ছোট। না মনে হচ্ছে আমার আনন্দ বলতে চাচ্ছে দাঁত দিয়ে করলে কেমন হয়, তাই তো দাদা? টুকরো টুকরো করতেছে এই জন্য, যখন ভাতের ভিতরে এটা যাবে তখন এই ভাত আর এই মাংসটা এই যে ভিতরে যে সাদা সাদা মাংস ওটার সঙ্গে মিশে যাবে, আরো টেস্ট হবে। ভিতরে নুন তেল ঝাল মশলা আরো ঢুকবে, আরো টেস্ট হবে। ওই জন্য কুচি 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 করে কেটে দিচ্ছে, বুঝতে পেরেছো ভাই? আর এটা যদি এরকম প্লেন থাকে, এই যে এরকম প্লেন থাকে, আমি দেখাই, দেখো তুমি এটার দিকে তাকাও, এটা যদি এরকম প্লেন থাকে তাহলে তো ঢুকবে না। মুখে ঢোকে। আমি বলি, আমি তোমার একটা জিনিস দেখাইতেছি, যদি এরকম প্লেন থাকে, এরকম ভাঙলে এই যে ভিতরে সাদা দেখাইতেছে, ঠিক আছে? এই যে সাদা সাদা মাংস দেখাইতেছে, কথাটা শেষ হয় না। এই যে সাদা সাদা দেখাইতেছে, ভাতের সঙ্গে যখন মিশবে আর যখন এরকম মুখে যাবে, কেমন টেস্ট হবে বুঝলাম? ভাইঙ্গা দিতেছি দাদা, আমার একটু সবুজটা ফল মিঠা হয় না, আমরা মিলে বেশি খাই। ডিম ভাঙে নিছি, দিয়ে দেবো। এই জায়গা আমরা বসে রয়েছি, গাপুত গাপুত করতেছে। তুমি জাল নিয়ে আইছো, জানি আইছো এই খেয়া জালি তো খেয়া জালি দরকার। খেয়া জালি দরকার। বার করো বার করো বার করো। এই কাছে এনে এই জায়গা জল, তোমার কাছে আবার জল মনে হইলো? এখন দিয়ে দেবো আমরা কিছুটা ঘি,
এখন আমরা দিয়ে দেবো ভেজে নেওয়া চিকেনের টুকরো। ভাতটা দিয়ে দিই না, সব 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 একবার যা আছে সব দিতে সব ঝেড়ে পুছে হ্যাঁ ছেড়ে একদম পুছে পুরো এক আছে। ওই যে উপরে কটা আছে। জাল কমাতে হবে তো। হ্যাঁ, জাল কমা দাও, জাল দে, কমা দে, দে, ভাই, দে, ভাই। তুমি এটা বানাও, আমরা একটু মাছ ধরে আসি। হ্যাঁ 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 হ্যাঁ? যাও আর তো কিছু আমার দেওয়া হয়েও নেই। গেছে আর তো বাসা কিছু না দেওয়া নেই। আর কিছু আর দেওয়ার তুমি ধরে নামাই নামাই দাও মিশাবো মিশাইয়া নামাই দাদা যখন চলে আইছে। ওই সুন্দর করে মিক্স করে আমি নামাই নেবো। আচ্ছা আচ্ছা। চলো আসো আসো যাও নতুন খেলবো আনতে আসো। এ তো মনে হয় 10 কেজি জাল নাকি? 10 কেজি কাটিয়েছে? 7-8 কেজি আছে। 6 কেজি? 5 কেজি হবে। দাও না একটা খাও, তোমার যদি কিছু হয় তো নামিয়ে পড়বা না। নামবো তো অবশ্যই। আমি নামবো তো, ওর জন্যই তো দেবো। জলের কিং আমাদের সঙ্গে ইনি মাছ ধরেছিল। জলের সেই পোকা। ডুবে ডুবে যে মাছগুলো আমরা ধরছিলাম, এই যে সেই ভদ্রলোক এসে পড়েছে, যে দেখা হয় খুব ভালো কোথায় লাগে। ডুবেছে কোথায় উঠবে দেখো। জালে চলে যাবে। ভয় নাই, চিন্তা করতে পারো। কোনো ভয় বলতে কিছুই নেই। লাগে টান লাগে, আর কিছু একটু টান লাগে। ওই ঢিলে ঢিলে বাজতে যায়, ঢিলে বাজ। জাল বিরাট বড় জাল, কিচ্ছু ওঠে নাই, উঠবে না। হ্যাপি এই জায়গাতে যাবো বুঝলি, ওই যে লাঠি দিয়ে আমাদের অন্ধ লোকটা যাচ্ছে না, ওনার পিছন থেকে। নটা আমার দেখবে কটা? হ্যাঁ আমার দেখি কটা? আমার কটা? দেখি, আমারটা আমারটা পাওয়ার দিয়ে দিতে না, খুব হ্যাঁ, দুইটা। তাহলে আমারটা মানে এখন টপ র্যাঙ্কে এখন আমি রুক যা আমি টপ র্যাঙ্কে আমি দুইটাই। আমি জিতে আছি তো। এই চলো আমাকে রান্না বান্না হয়ে গেছে। এইবারে দেখে লাও। এই রে, উল্টো হয়ে গেছে। আরে আমি টপ। চলা হেভি আগে। পোষণ আগে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর কে যাচ্ছে? তাড়াতাড়ি করো। হ্যাঁ বোঝা যাবে। ও অনেক অনেক এইদিকে। আচ্ছা মেসো যাচ্ছে। ওইভাবে না, তা তো হাফিদা ও সমান মামা। আমি টপ আছি। হ্যাঁ মামা পোষণ মোটামুটি কাছাকাছি। এই জাল ধরে আর জাল ধরে রাখছে। আচ্ছা সবাই আসছো, হ্যাঁ আমি গুটি সাজাচ্ছি। খেলা দেখি তো। এক সেই সকাল থেকে বলছিস খেলা আছে খেলা 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 আছে। পোষণ বয় তো। দুই 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 এর নিচে আমরা শুই। ঠিক আছে, এইদিকে হচ্ছে 1 2 তিন তিন, চার 4। আহ, তারপরে এদিকে গুনতিতে 4টে, এখানে 3টে, এখানে 2টে, একটা। এবার এখান থেকে তুমি গুটি সাজিয়ে এই রূপটা, এই 1 2 3 4 এইদিকে থেকে এই রূপটা এইদিকে চলে আসবে। কিভাবে করবা? কিভাবে করব? হ্যাঁ, একবার চান্স পাবা। হ্যাঁ হ্যাঁ সেটা একবার আমি- chance একবার আমি মানে তুমি বলছো একটু যে সময় লম্বা দিচ্ছ তো, গুনতে একটু লম্বা। সময় একটু দিচ্ছ তো। বোঝো বোঝো। হ্যাঁ, আমি তো এখন কেসটা বুঝলাম না। 1 2 3 4 এই গণনাটা আমি এই দিক থেকে গুনবো, এদিকে 4 হবে, এদিকে 1 হবে। আচ্ছা এই দিক দিয়ে গুনলে এই সেমটা দাঁড়াবে এই দিক দিয়েও। ব্যাপারটা বুঝিস? মানে এই গুটিটা এই দিক থেকে সাজাতে হবে তাই তো? হ্যাঁ, একবার চান্স একবার চান্স পাবা। চার আর একবারে চান্স, একবারই একবার। একবারই হয়ে যাবে। তাহলে হলো না তোমার। ও আচ্ছা চলো পোষণ যাও, পোষণ যাও। দাও আমাকে। ওই সামনে বসে বসে যাও। যাও 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 সামনে আসো। আচ্ছা একবারই চান্স আমি বললাম বললাম কি একবারই চান্স। তাহলে তো একবারই চান্স পাবো। হ্যাঁ এইবার এই এই ওই সিনটা এইদিকে আসবে। হ্যাঁ আসবে।
এবার তুমি আর কথা কইও না, আচ্ছা বেশ। ঠিক আছে? খালি দেখো না, এরপরে হেভিও দি যা, কেন রাজমিস্ত্রি এত কাঠ মিস্ত্রি, ও মাপা জোপা ভালো জানে, ঠিক আছে? কেন ও পারতে পারে। হয়ে গেছে। দাঁড়াও, আরে ওই বুদ্ধি ডাক আসলো না কেন রে? জিতে গেছে। হয়ে গেল। ও সবকটা সমান সমান হবে। এক, দুই, তিন, জিতে গেছে, জিতে গেছে। আমি বলছিলাম যে আমি বুঝে বলাইছি কিন্তু একবারই চান্স হবে। ঠিক না ভাই? 1 2 3 4 চার। আর এখান থেকে যদি তুমি এইটাকে সরিয়ে যদি এইখানে ভরে দাও, তাহলে সেই এক, দুই, সেম তিন, চার। একটা গুটির খেলা। একটা গুটি খেলা তাই না না, প্রশান্তিতে খেলা, চলো। খেতে হবে। খাও 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 10টা ডিম বলে তো 10টা ডিমই তো হইছে। তো চলো ঠিক আছে, আমাদের চলো, খেলা রোহিত। সমাপ্ত, এখন আমরা এগিয়ে চলো, যাবো এগোটা খাওয়া দাওয়ার দিকে। এগোটা নদীতে ফেলো। নদীতে ফেলবো। এখানে কেউ চারে কাজে লাগবে। চার দিয়ে দাও। রেখে দাও, কালকে চারে কাজে। আচ্ছা এই জায়গাটা মাথায় ছিল না? ওইটা রেখে লাগাতে পারে। তোদের খাবার আছে নাকি রে? দেখি মারো। গেল। বাহ, ফার্স্ট, সেকেন্ড, ওই তো বাতে দিছি ডান হাতে, ডান হাতে, বাতে এই যে হাত ভাগা বল না, এই যে হাত ভাগা বাত দিছি বাতে পার করে বাতে দিয়েছি, ওই দেখো পার করে দিয়েছি আচ্ছা। তোমার, বাহাতে। এই দেখো বাহাতে। এই দেখ মাছ, এই দেখ মাছ, মাছ, মাছ। পরে দেখ কত মাছ, দেখ। ইরে বাবা, হ্যাঁ? কত ছোট মাছ, ছোট। আজকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে, খেলাধুলা থেকে সমস্ত কিছু শুরু টুরু করে টুরে এখন রান্না বান্না কমপ্লিট হয়েছে। আর চোখের সামনে এত সুন্দর একটা খাবার পড়ে আছে, আর সবাই মিলে একসঙ্গে আজকে খাবো আমরা। কি? একদম একসঙ্গে খাওয়ার মজাটা পরে একটা সুযোগ পাইছি। হায় 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 চলো আমি খাবো। চলো। আর তুমি শুরু করো। তুমি আমাদের সব থেকে ছোট না? তাহলে তোমরা বসে দেখো। আমরা দেখি তুমি খাইয়ে তারপর আমরা, হ্যাঁ আমাদের সিগন্যাল দেবা তারপর আমরা আমি এত দাঁড়াও। পারছি না। না সিগন্যাল দেবে। কেমন হয়েছে? আই লাইক ইট। চলো। ফ্যান্টাস্টিক। চলো চালু শুরু, আমি থাকতে পারছি না। সত্যি নুন ঝাল ব্যালেন্স সবকিছু পারফেক্ট হয়েছে বলো। তুমি আগে টেস্ট করে দেখছিলে লবণ লাগবে নাকি? যেমন দেখতে সুন্দর সেমন খেতে দারুণ, ভালো স্বাদ। এই দাদা এক কাজ কর, কি দাদা? এত তো খেতে পারবো না। না না এত তো খাওয়া সম্ভব নয়। গৌরের জন্য ওই সাইড থেকে গামলায় ভরে দে, ভরে দে। ভরে দিই। গৌরে বেশি করে দে, হ্যাঁ, ঠিক ঠিক আছে? তুলে রাখা হচ্ছে। চলো। ভাই বেশি রকম তুললে রাখ, হ্যাঁ। তো খাওয়া যাবে না। বেশ বেশ বেশ। মানে এগুলো তো বেশি বেশি তোমাদের তো খাওয়া যায় আইডিয়া না। আছে কতটা তোমরা খেতে পারবা। বুঝলেন ভাই? এক কথা বলতে গেলে ডিম মাংস আরো যা যা কিছু আছে সব মিলিয়ে মেখে খেতে যে আনন্দটা লাগে সেটাই লাগছে, তাই না? কারো থেকে কেউ কম নয়। তো আমি যেটা কব, এই খাবারটার ব্যালেন্স করছে এই যে মাংসের পকোড়া, ডিমের সঙ্গে যে একটা মানে ক্যাপসিকাম দিয়ে টিয়া ভাতের সঙ্গে মিশা, ওইটা যেটা বললাম এটা একাকার হয়েছে। খেতে খারাপ না, সবাই বাড়িতে খাওয়া যায়, এমনকি বাচ্চাদের আরো ফেভারিট। ফ্রাইড রাইস, রাইস না ডাইস কোনটা? ওটা হচ্ছে ফ্রাইড রাইস। এটা তো একটু মিষ্টি মিষ্টি ভাব, তাই একটু মিষ্টি লাগতেছে না? না আজকে এটা মাংস দিছি, ডিম দিছি, তো এটা ঝাল ঝাল করছি। অ্যাকচুয়ালি এটা মিষ্টি ভাত নয়, এটা হচ্ছে ঝাল ভাত। ঝাল ভাত। এই জায়গায় কয়দিন আসলে রেডি হয়েছে, সবকিছু হয়েছে? হ্যাঁ চলুন, সকাল থেকে এসে সুন্দর একটা ব্লগ আপনাদের উপহার দিলাম। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে একদম। আর আজকে যে ফ্রাইড রাইস ওই যাই হোক ওই দিয়ে শুরু করেছি, আর জামাইবাবুর হাতের নতুন আজকে একটা জিনিস খেলাম, সবাই খেয়ে খুব তৃপ্তি পেলাম, ভালো লাগলো। আশা করি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, এত সুন্দর খাবার হয়েছে। তাই ভিডিওটা এখানেই শেষ করব, টাটা।